এই স্যুপটি খুবই হেলদি একটি স্যুপ। এটি আসলে যারা অসুস্থ থাকলে যদি এই স্যুপটি খাওয়ানো হয় তখন তারা অনেকটাই এনার্জি পেয়ে থাকেন। তাহলে চলুন দেখে নিই স্যুপটার রেসিপি। এই স্যুপটির জন্য আমার বাচ্চা একটি মুরগি নিতে হবে, ছোট সাইজের মুরগি, যেগুলো 200-250 গ্রাম এরকম টাইপের হবে মুরগিগুলো, মানে একদমই ছোট সাইজের বাচ্চা মুরগি, যেটা আমরা স্যুপ বানাই ওরকমই একটা স্যুপের জন্য নিতে হবে মুরগি। তো এটা খুবই সহজ একটি রেসিপি। তাহলে চলুন দেখি কি করছি আমি একটি বয়ম নিয়ে নিয়েছি, কাচের বয়ম। ওটার মধ্যে আমি সবগুলো মুরগি দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব একটু লবণটা আন্দাজ মতো দিতে হবে, যেহেতু এটা টেস্ট করা যাবে না, তবে কমিয়ে দিবেন, কমিয়ে দিলে তো আবার বাড়ানো সম্ভব, বেশি হলে সম্ভব না। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর আমি এলাচি দারচিনি দিয়ে দিব। এলাচিটা একটু ফাটিয়ে তারপর দিয়ে দিবেন, তাহলে স্মেলটা ভালো বের হবে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমরা চাইলে একটু ছেঁচেও দিতে পারি, সেভাবেও দেওয়া যাবে, পেস্ট চাইলে পেস্টও দেওয়া যাবে। আর দিয়ে দিব একটু সয়াবিন তেল। এখানে আমি একটা মুরগির জন্য প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এই মুরগিটাতে আসলে পানি ইউজ করা লাগে না, মুরগির গায়ের পানিও বের হয়। তারপরে আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু কম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা বয়ামের মুখটা লাগিয়ে এটা আমি চুলায় একটা ভারী পাতিল দিয়ে বসিয়ে দিব। তারপরে এটা হতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। ওই প্রসেসটা আসলে আমি দেখালাম না, ওইটা আপনারা একটা পাতিলে বড় একটা হাঁড়িতে দিয়ে একটা ভারী কিছু দিয়ে ঢেকে রেখে দিবেন। 1-1.5 ঘন্টা সময়ের মধ্যেই স্যুপটি হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে স্যুপটি, দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছে, খেতেও এটা অনেক মজাই। তারপর অনেকে যারা খুব রিচ টাইপের খাবার পছন্দ করে তাদের কাছে এটা হয়তো ভালো নাও লাগতে পারে, তবে এটি খুবই হেলদি একটি স্যুপ। আমরা যখনই অসুস্থ হতাম ছোটোবেলায়, তখনই আমার আম্মা এই স্যুপটি আমাদেরকে বানিয়ে খাওয়াইতো। তখন আসলে আমরা বেশি একটা ভালো লাগতো না, বাট এখন বুঝি যে এটা কতটা হেলদি একটি স্যুপ। এই রেসিপিটা আসলে আমি ইউটিউবে দেখিনি কখনো, কোনো চ্যানেলে। তো আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন এবং জানাবেন আমাকে কেমন লাগলো রেসিপিটি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।